হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তোমাদের মধ্যে থেকে একজনও আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে দিদি তোমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো, আর তার সাথে সাথে কিভাবে তোমার স্কিনটা এত গ্লোয়িং বা কিভাবে আমরা গ্লোয়িং স্কিন পাবো সেটাও একটু শেয়ার করো। তো তার কমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে। তারপরে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে তোমরা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা আগে দেখতে চাও নাকি ডে টাইম স্কিন কেয়ার রুটিনটা। তোমরা সবাই কমেন্ট করে জানিয়েছিলে যে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা তোমরা আগে দেখতে চাও। তো তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যেতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা গ্লোয়িং স্কিন পাবে, আর তার সাথে সাথে কিভাবে তোমরা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা ফলো করবে। তো আমি খুব একটা বেশি কিছু করি না, যেটুকু করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি যেটা করবো সেটা হলো আমার ভালো করে ফেসটাকে ক্লিন করবো। ফেসটাকে ক্লিন করা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার ফেসে যেহেতু আজকে কোনো রকমের মেকআপ নেই, তাই আমি ডিরেক্ট ফেস ওয়াশ ইউজ করব। আর আমি এখানে ইউজ করছি সিম্পলের ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা এতটাই ভালো, আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা সিটাফিলের ক্লিনজার ইউজ করেছো তারা জানো যে সিটাফিলের ক্লিনজার কতটা ভালো। আমি কেন বললাম সিটাফিলের ক্লিনজারের কথাটা সেটা বলছি আমি। তো এই ফেস ওয়াশটার মধ্যে কোনো রকমের কোনো ফ্রেগ্রেন্স নেই, খুবই মাইল্ড একটা ক্লিনজার। আর তার সাথে সাথে সিটাফিলে যেরকম ক্লিনজারটা সেরকমই এই ক্লিনজারটা। যাদের একটু বাজেটটা কম তারা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। মানে সিটাফিলটা যারা ভাবো যে ইউজ করব, একবার ইউজ করে দেখবো, তারা এটা ইউজ করে দেখতে পারো বাজেটটা কম থাকলে। আর বাজেট বেশি থাকলে তারা তো ওটা ইউজ করতেই পারো, ওটা খুব ভালো একটা মানে ক্লিনজার। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো। এটা এতটাই ভালো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এটা আমি মনে হয় 6 থেকে 7টা ইউজ করেছি। আর এর আগেও মানে 1 বছর আগেও আমি এটা ইউজ করতাম। মাঝখানটা আমি একটু অফ রেখেছিলাম, অন্য কিছু ইউজ করছিলাম। আমি মাঝখানটায় ডট অ্যান্ড কি ইউজ করছিলাম। আমি ডট অ্যান্ড কির একটা ফেস ওয়াশ ইউজ করতাম, সেটা আমি এখানে দিয়ে দেবো কোন ফেস ওয়াশটা ইউজ করতাম। তো ওটাও খুব ভালো ডট অ্যান্ড কির ওই ফেস ওয়াশটা। বাট যাদের একটু সেন্সিটিভ স্কিন বা অ্যাকনি প্রোন স্কিন আছে, একটুখানি অন্য কিছু ইউজ করলেই কিছু বেরিয়ে যায়, মুখে র্যাশ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারা প্লিজ এটা একবার ইউজ করে দেখো। আর তোমাদের যাদের একটু সন্দেহ রয়েছে এই ফেস ওয়াশটা নিয়ে, জাস্ট একবার ইউটিউবে গিয়ে বা কোনো ইনস্টাগ্রামে গিয়ে তোমরা জাস্ট একবার এটাকে সার্চ করে দেখো। 99% লোক এটার সম্বন্ধে ভালো কথাই বলেছে। আমার তো এখনো অবধি চোখে পড়েনি কেউ এটা নিয়ে খারাপ কথা বলেছে। এতটাই ভালো এই ক্লিনজারটা, সত্যিই ভালো, খুবই ভালো। তো আমি বলছি না যে এটাই ইউজ করতে হবে, আমি এটা ইউজ করি ফেস ওয়াশের জন্য, তোমরাও ইউজ করতে পারো। তো এটার সম্বন্ধে আমার অনেক কিছু বলার ছিল, তাই জন্য আমি এই ভিডিওতেই বলে দিলাম। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে এটার সম্বন্ধে অবশ্যই বলো, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো এবার ভিডিওটা আস্তে আস্তে শুরু করি, নাহলে সবাই পালিয়ে যাবে। তো আমি এখন এই ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করে নেব মুখে। আমি জাস্ট এটুকু নিচ্ছি, এটুকুই এনাফ। প্রচুর ভালো এই ক্লিনজারটা। আমি কতবার যে বললাম ভিডিওতে আমি জানি না। যাই হোক, তো ফ্যান অফ করে আমি ভিডিওটা শ্যুট করছি। তারপরে এই রিং লাইটের গরম আছে, খুব গরম করছে। তো আমি চেষ্টা করব যে এরপর যে ভিডিওগুলো তোমরা দেখবে সেটা ভয়েস ওভারেই দেখবে, ভয়েস ওভারে আমি সব কিছু শেয়ার করে দেবো। তো চলো ভিডিওটা, তো চলো আগে আমি ফেস ওয়াশটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এরপর আমরা শুরু করব আমাদের স্কিন কেয়ার। তো সবার প্রথমেই আমি ইউজ করব একটা টোনার। তো এখানে আমি ইউজ করি হচ্ছে দুটো টোনার একসাথে ইউজ করি না, অল্টারনেটিভ হিসেবে ইউজ করি। হয়তো আজকে এটা করলে কালকে এটা করি, বা এটা দুদিন করলে এটা দুদিন করি, এইভাবে করি। আর সবসময় যে দুটো করি তারও কোনো ঠিক নেই, মানে অনেক সময় একটাও করি। এটা আমি রিসেন্টলি কিনেছি আর এটা অনেক দিনকার কেনা। আর এটা হচ্ছে প্লামের ভিটামিন সি টোনার। এটা ভীষণ ভালো একটা টোনার। আর প্লামের যে কোনো টোনার বা প্লামের যে কোনো জিনিসই খুব ভালো হয়। আমি ইউজ করেছি অনেকগুলো প্রোডাক্টই, আমার খুব ভালো লেগেছে আমি প্লামের ভিটামিন সি টোনারটা এটা প্রথম কিনেছি। তো এটা আমার শেষ হয়ে গেছে। আর এর আগে আমি ভিটামিন সি টোনার ইউজ করতাম, সেটা হচ্ছে গুড ভাইবসের ইউজ করতাম। গুড ভাইবসের ভিটামিন সি টোনারটাও ভীষণ ভালো। যাদের একটু বাজেট কম তারা গুড ভাইবসেরটা ইউজ করতে পারো, আর যাদের একটু বাজেটটা আছে তারা প্লামেরটা ইউজ করতেই পারো, বা অন্য কোনো ভিটামিন সি টোনার ইউজ করতেই পারো। এটা আগে বলে দিই ভিটামিন সি টোনার কেন আমি ইউজ করি। তো ভিটামিন সি কিন্তু আমাদের ফেসে গ্লো আনতে হেল্প করে। এটা যেরকম আমাদের ফেসে গ্লো আনতে হেল্প করে, ঠিক তেমনই যাদের
ভিটামিন সি স্যুট করে না বা যাদের পিম্পল আছে, খুব পরিমাণে পিম্পল আছে, তারা ভিটামিন সি ইউজ করবে না। তো ভিটামিন সি ইউজ করলে কি হবে, তখন তোমাদের যাদের পিম্পল আছে তো তাদের কিন্তু আরও বেড়ে যাওয়ার চান্সটা থাকে। আর যাদের ধরো মোটামুটি ভিটামিন সি শ্যুট করে, তোমরা জানো যে ভিটামিন সি শ্যুট করে তোমাদের, তারা ইউজ করতেই পারো। আমি বলবো যে সেন্সিটিভ স্কিনে ভিটামিন সি ইউজ না করাই ভালো। অনেক সময় র্যাশ বেরিয়ে যাওয়া বা পিম্পল বেরিয়ে যাওয়ার চান্স থাকে ভিটামিন সি ইউজ করলে। তো তোমরা চেষ্টা করবে যারা মোটামুটি জানো তারা ইউজ করবে, আর যারা জানো না তারা এক্সট্রা করে ইউজ করার দরকার নেই, অন্য যে কোনো একটা নর্মাল টোনার ইউজ করলেই হবে। তো টোনারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকেই বলে টোনার লাগিয়ে কি হবে, কোনো ব্যাপার না, টোনার না লাগালেও হবে, বাট টোনারটা ভীষণ বড় একটা কাজ করে আমাদের স্কিনে গ্লো আনতে বলো বা আমাদের স্কিনটাকে ভালো রাখতে প্রচুর কাজ করে আমাদের টোনার। অনেকেই বলে যে টোনার ইউজ করার কোনো দরকার নেই, বাট আমি বলবো টোনার ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা কথা, যাদের ধরো ভিটামিন সি শ্যুট করে বাট একটা দুটো পিম্পল হয়, তাদের কোনো রকমের প্রবলেম হয় না। হয়তো তোমরা যখন পিম্পলটা হবে তখন হয়তো এক দুদিন স্কিপ করতে পারো ভিটামিন সি টোনার, ভিটামিন সি জাতীয় কোনো ক্রিম বা সিরাম জাতীয় কোনো জিনিস তোমরা স্কিপ করতে পারো। বাট তোমাদের যদি শ্যুট করে ভিটামিন সি বাট মাঝে মাঝে পিম্পল হয়, তারা ইউজ করতেই পারো, কোনো প্রবলেম হয় না। যেমন আমারও মাঝে মাঝে পিম্পল হয়, তো সেটাতে আমার কোনো প্রবলেম হয় না। নেক্সট আমি যে টোনারটা ইউজ করি সেটা হলো পিলগ্রিমের টোনার। এটা হচ্ছে পিলগ্রিমের রেড ভাইন ফেস মিস্ট অ্যান্ড টোনার, আর এটাতে আছে নাইসিনামাইড আর অ্যালোভেরা। এই হচ্ছে টোনারটা। এই টোনারটাও খুব ভালো। এটা আমি 2টো বোতল ইউজ করছি। এটা নিয়ে 2টো বোতল বলতে এই যে এই ছোটো বোতলটা আমার কাছে ফ্রি পেয়েছিলাম, আমি স্যাম্পল হিসেবে ফ্রি পেয়েছিলাম। এটাতে 30 ml ছিল, তো এটা আমার ভালো লেগেছিল বলে তারপরে আমি এটা ইউজ করেছি, মানে কিনেছি আর কি। তো এটা আমি খুব রিসেন্টলি কিনেছি, মোটামুটি ওই 2 সপ্তাহ মতো হচ্ছে। তো আমি এটা ইউজ করছি। তো এটা আজকে আমি ইউজ করব, কারণ আমার ভিটামিন সিটা শেষ হয়ে গেছে, ভিটামিন সি টোনারটা। আর সব সময় ট্যাপ ট্যাপ করে মুখে যে কোনো ক্রিম বলো বা যে কোনো সিরাম বা টোনার এরকমভাবে বসানোর চেষ্টা করবে, কখনোই রাব করবে না খুব বেশি। পাচ্ছ এটা মোটামুটি আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, একটু একটু আছে, সেটা অ্যাবজর্ব হতে আমি একটু টাইম দেবো। আর সবসময় চেষ্টা করবে স্কিন কেয়ার করার, যখনই কোনো একটা প্রোডাক্ট ইউজ করছো তার মাঝখানে 1 মিনিট হোক বা 2 মিনিট হোক একটু টাইম দেওয়ার, তাহলে স্কিন কেয়ারটাও খুব ভালোভাবে হয়। নেক্সট আমি ইউজ করবো একটা সিরাম, আর আমি এখানে ইউজ করছি প্লামের হাইড্রোরনিক অ্যাসিড ফেস সিরাম। এই হচ্ছে সিরামটা, আর এই সিরামটা আমি খুব রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। দেখতে পাচ্ছ খুব বেশি শেষ হয়নি, বাট যেটুকু ইউজ করে বুঝেছি এটা খুব ভালোই একটা সিরাম। বাট এটার রিভিউটা আমি এখনই দিচ্ছি না, আমি এর আগে যেটা ইউজ করতাম সেটা বলে দিই। তো এর আগে আমি ইউজ করতাম হচ্ছে প্লামের ভিটামিন সি সিরাম, তো ওটা খুব ভালো, তোমরা দেখে নিতে পারো। আবারও বলছি, ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারো ওটা কেমন রিভিউ না রিভিউ তোমরা একটু দেখে নিতে পারো। তো আমি যেটুকু ইউজ করে বুঝেছি, ওটা আমি 2টো ইউজ করে বুঝেছি, ওটা খুব ভালো। আমি 2টো কন্টেনার ইউজ করেছি, আমার ফেসে গ্লো আনতে খুব হেল্প করেছে ওটা। তো তোমরা ওটা ইউজ করতে পারো। আমি এটাকে ইউজ করতে বলছি না, বাট আমি স্ক্রিনে দিয়ে দেবো প্লামের ভিটামিন সি সিরামটা, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওটা আমার কাছে এখন নেই, যেহেতু শেষ হয়ে গেছে বললামই। তো এটা আমার কাছে ছিল, সেই জন্য আমি এটা এখন ইউজ করছি। এটা ইউজ করি কেমন কি না সেটা আমি বুঝে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব পরে। বাট এতদিনে মানে আমি ইউজ করছি হচ্ছে মোটামুটি 1 সপ্তাহ মতো 2 সপ্তাহ মতো ইউজ করছি, রেগুলার ইউজ করিনি, বাট যেটুকু ইউজ করে বুঝেছি এটাও খুব ভালো একটা সিরাম। স্ক্রিনে দিয়ে দেবো ছবিগুলো, তার সাথে সাথে তোমরা লিঙ্কও পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। আর ফেসবুক থেকে দেখতে থাকলে কমেন্ট বক্সে চেক করতে ভুলো না, ওখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো ফ্যানটা চালালাম, খুবই গরম করছে, নাহলে আমি এখানে স্কিন কেয়ার করলে সেটার কোনো মানে থাকবে না, ঘেমেই আমি শেষ হয়ে যাব। তো তোমরা এবার ভিডিওটা ভয়েস ওভারে দেখতে পাবে। তো চলো স্কিন কেয়ারটা স্টার্ট করা যাক। সিরামটা আমি 2 থেকে 3 ড্রপ মতো নিচ্ছি। আর এই সিরামটা তোমরা চাইলে দিনের বেলাতেও ইউজ করতে পারো, বাট দিনের বেলাতে যদি তোমরা সিরাম ইউজ করো অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করবে, না হলে কিন্তু সিরামটা ইউজ করার কোনো তোমরা রেজাল্ট পাবে না, উল্টে তোমাদের মুখে কিন্তু র্যাশ বেরিয়ে যাওয়া বা ট্যান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর আমি চেষ্টা করি সবসময় সিরাম জাতীয় কোনো জিনিস বা কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস জাতীয় কোনো জিনিস রাত্রিবেলাতেই ইউজ করার, কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না, সেই জন্যই আমি রাত্রিবেলাতেই ইউজ করি। তোমরা চাইলে দিনের বেলাতেও ইউজ করতে পারো। আর এই সিরামটা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, আর একদমই নন স্টিকি, একদমই লাইট ওয়েট। এটা নেক্সট আমি যেটা ইউজ করবো সেটা হলো আমার একটা আন্ডার আইয়ের সিরাম। এটা হলো লরিয়াল প্যারিসের একটা সিরাম।
আর এই সিরামটা ভীষণই ভালো। এটা হচ্ছে লরিয়েল প্যারিসের গ্লাইকলিক ব্রাইট সিরাম, আর এটার মধ্যে আছে ভিটামিন সি, নাইসিনামাইড। তো এটা ভীষণই ভালো। এটা আমি মোটামুটি প্রায় 1 বছর হতে চললো এটা ইউজ করছি। আর তোমাদের সাথে আমি এখানে একটা পিকচার শেয়ার করে দেবো, তোমরা দেখতেই পাবে যে আমার কতটা পরিমাণে আন্ডার আইয়ে ডার্ক সার্কেল হয়ে গেছিলো। তো সেটা থেকে আমার রিডিউস করতে এটা ভীষণ হেল্প করেছে। তার সাথে সাথে আমি এটা কিন্তু প্রত্যেকদিন ইউজও করিনি, এটা আমি ইউজ করি হচ্ছে হয়তো সপ্তাহে 2 দিন ইউজ করি। আর এটা তোমরা যদি মানে সকালে বিকেলে দুবেলা ইউজ করো খুবই ভালো, খুবই ভালো তোমরা রেজাল্ট পাবে। গ্লাইকলিক অ্যাসিড আছে এটার মধ্যে, তো তোমরা এটা খুব ভালো একটা রেজাল্ট পাবে। বাট আমি এটা সপ্তাহে মোটামুটি 2 দিন ইউজ করতাম, তাও আবার রাত্রিরে। তো তার মধ্যে থেকে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আমার ওটা স্ট্রেস থেকে হয়েছিল, আমার এখনও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই আন্ডার আই সিরামটার সাথে একটা অ্যাপ্লিকেটর দেয়, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো ওটা দিয়েই আগে আমি ভালো করে সিরামটা অ্যাপ্লাই করে নেব, দেন আমি আমার ফিঙ্গার টিপসের হেল্পে খুব হালকা হাতে এটাকে ম্যাসাজ করব। ওই 1 মিনিট মতো ম্যাসাজ করলেই যথেষ্ট, এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তার মধ্যেই। এই সিরামটাতে আছে গ্লাইকলিক অ্যাসিড। গ্লাইকলিক অ্যাসিড আমাদের পিগমেন্টেশন বলো বা কোনো ডার্ক সার্কেল, সেগুলোকে কমাতে হেল্প করে। তাই এটা আমার খুবই এফেক্টিভ হয়েছে এত কম ইউজ করার পরেও। এটা ইউজ করার পর 5 মিনিট আর আমি ফেসে কিছু ইউজ করব না, 5 মিনিট পর আবার যা ইউজ করার সেটা আমি ইউজ করব। তো সিরামটা ইউজ করার পর মোটামুটি এখন হয়ে গেছে 10 থেকে 15 মিনিট। আমি একটুখানি ফোনে কথা বলছিলাম, একটা ফোন এসেছিলো, নাহলে আমি মোটামুটি ওই 5 মিনিটের মধ্যে আমি নাইট ক্রিমটা ইউজ করি। এই নাইট ক্রিম হিসেবে ইউজ করছি হচ্ছে লোটাস বোটানিক্যালের এই ক্রিমটা। আর ক্রিম বলতে এটা একটা জেল। তো এটা আমি পেয়েছিলাম কোলাবোরেশনে। আর এটা কিন্তু বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি কোলাবোরেশনে পেয়েছিলাম, এই জন্যই বললাম। তোমরা অনেকেই ভাবো বা অনেকেই বলো যে দিদি, বা তোমরা হয়তো ভাবো এটা যে আমরা হয়তো যে কোলাবোরেশনের যে জিনিসগুলো পাই সেগুলো হয়তো জাস্ট আমরা দেখাই, ভিডিওতে দেখাই, তারপরে আর ইউজ করি না। বাট আমি অনেক সময় মানে কোলাবোরেশন ভিডিও করার পর তারপরে সেই প্রোডাক্টগুলো দিয়ে রিভিউ ভিডিও করি। তো সেই রিভিউগুলো পুরো একদম জেনুইন রিভিউ হয়। আর সেই জন্যই এটা বলার যে এটা আমি কোলাবোরেশনে পেয়েছিলাম, কারণ আমি যে প্রোডাক্টগুলো ভালো হয় সেগুলো, যেগুলো আমার মনে হয় যে হ্যাঁ এগুলো ভালো হবে, বা যখন প্রথমবার ইউজ করি আমি, তখন মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা ভালো, তখন আমি সেই প্রোডাক্টগুলো ইউজ করি। তো এটা আমি ইউজ করছি নভেম্বর থেকে। তো মোটামুটি 5 মাস মতো হতে চললো। এটা খুবই ভালো একটা জেল। আর আমি তো প্রত্যেক দিন ইউজ করা হয় না, মানে প্রত্যেক দিন আমার নাইট স্কিন কেয়ার করা হয় না। তো যখনই আমি ইউজ করি তো সেটা ইউজ করি আমি এটা। সেটা একটা ঠিক কনসিস্টেন্সিতে আছে। আর এগুলো না আমি দেখেছি যে কোনো জেল ফর্মের যে আমি যে কোনো ময়শ্চারাইজার বলো বা যে কোনো নাইট ক্রিম বলো, যখন আমি ইউজ করি আমার এটা সবথেকে বেশি হেল্প করে হচ্ছে অ্যাকনি কমাতে। যখনই আমার বেশি বাসায় অ্যাকনি হয় তখন আমি ইউজ করি হচ্ছে এটা ইউজ করি। আর সবথেকে বেশি যেটা ইউজ করি হচ্ছে সেটা হলো, দেখাচ্ছি, সেটা হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ জেল। এটার কিন্তু একটা ক্রিম আছে, রোজ হিপ ক্রিম আছে, বাট এটা হচ্ছে জেল। এটা বিশ্বাস করবে না, এত ভালো, জাস্ট কি বলবো, এইভাবে আমার অ্যাকনিগুলোকে ভালো করে দেয়। এই নাইট ক্রিমটা যেহেতু জেল কনসিস্টেন্সিতে আছে তাই এটার মধ্যে একটু স্টিকি ভাব আছে, বাট এটা আমার অ্যাকনি কমাতে ভীষণভাবে হেল্প করেছে। জানি না কার এটা কতটা হেল্প করবে, বাট এটা আমার ভীষণভাবে হেল্প করেছে। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি ইউজ করবো একটা লিপ বাম, এটা আমাদের স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেপ। তো আমি সবসময় চেষ্টা করি একটা লিপ বাম লাগিয়ে শোয়ার, কারণ আমার লিপ প্রচণ্ড পরিমাণে ড্রাই। আর আমরা যেহেতু স্কিনের যত্ন নিচ্ছি, সেই জন্য আমাদের লিপটারও যত্ন নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর আমার যেহেতু লিপ ড্রাই তাই আমি সবসময় একটা লিপ বাম লাগিয়ে শুই, যখনই হোক না কেন, আমি স্কিন কেয়ার করি বা না করি। তো এই হলো আমার আজকের পুরোপুরি স্কিন কেয়ারটা। দেখতেই পাচ্ছ যে কতটা গ্লো করছে আমার স্কিনটা। তো আমি যখন কালকে সকালে এটাকে ওয়াশ করব, জাস্ট ন্যাচারাল জল দিয়ে যখন আমি এটাকে ধোবো, তো তখন আরও বেশি স্কিনটা গ্লো করবে। এটা আমি খুব রিসেন্টলি ইউজ করছি, এটা তো খুবই ভালো। আর তার সাথে সাথে আমি যেটা আগে ইউজ করতাম, যেটা ভীষণ ভালো, যেটা আমার স্কিনে অ্যাকচুয়াল গ্লোটা আনতে সাহায্য করেছে, সেটা হচ্ছে গুড ভাইবসের উপটান নাইট ক্রিম। ওটা যারা ইউজ করো তারা তো জানোই যে ওটা কতটা ভালো। আর ওটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, ওটা তোমার ট্যানটাকেও অনেকটা রিমুভ করে আমার যেটা মনে হয়। কারণ আমি যখন রাত্রিবেলা ওটা দিতাম, মানে ইউজ করতাম, তারপরে যখন সকালবেলা উঠতাম তখন আমার অটোমেটিক্যালি মনে হতো যে আমার স্কিনটা আলাদা করে একটা গ্লো করছে। এটাতেও করে, বাট ওটাতে আরও একটু বেশি করতো আমার মনে হতো যেটা।
যেটা এক্সট্রা করে বলার কথা সেটা হচ্ছে কিভাবে ফেসে তোমরা গ্লো আনবে, সেটা হচ্ছে স্কিন কেয়ার করতে কখনোই ভুলবে না, বিশেষ করে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। যেমন আমি নিজে সত্যি কথা বলছি, প্রত্যেকদিন নাইট টাইম স্কিন কেয়ার রুটিন করি না। আমি হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন নাইট টাইম স্কিন কেয়ার রুটিন করি। আমি যদি প্রত্যেকদিন নাইট টাইম স্কিন কেয়ার রুটিন করতাম তাহলে হয়তো আমার স্কিনটা আরো ভালো হতো, আরো বেটার হতো। আর তোমরা হয়তো অনেকে বলো না যে আমার স্কিনে কিছু নেই, মানে কোনো র্যাশ বেরোয় না। আমার স্কিনে প্রচুর র্যাশ বেরোয়, হয়তো বোঝা যায় না, বাট বেরোয়, আমার স্কিনেও বেরোয়। এটা সবাইকার বেরোয়, এটা ন্যাচারাল জিনিস। তো র্যাশ বেরোয় না, এটা হতেই পারে না যে কারো র্যাশ বেরোয় না বা কারো পিম্পল হয় না, এটা হতেই পারে না। তোমরা হয়তো কাছ থেকে দেখো না, তাই হয়তো বুঝতে পারো না। যেমন আমার খুব বড় বড় না হলেও ছোট 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 প্রচুর বেরোয়, আর বড় বড়ও হয় কিন্তু। তো এটা হয়, সবাইকারই হয়। আর যেটা তোমরা গ্লো আনার কথা যেটা বলছিলাম, তো স্কিন কেয়ার করতে তোমরা কখনোই ভুলবে না, চেষ্টা করবে সবসময় নাইট টাইম স্কিন কেয়ার করে শোয়ার। আর এবার শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সেটা তো বললামই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ডে টাইম স্কিন কেয়ার রুটিন খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।